আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সাথে আবারও নিয়ে আসলাম সুজি দিয়ে কেকের রেসিপি। দুইটা ডিম দিয়ে কিভাবে কেকটা বানাতে হবে আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। কথা না বেরিয়ে চলো দেখি। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আমি 3 কাপ পরিমাণ সুজি দিব। এক কাপ চিনি দিয়ে দিব। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব, তোমরা যদি চাও একটু বেশি দিতে পারো। 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ লবণ দিয়ে দিব। উপকরণগুলো মিক্স করে নিব। মিক্সিং বোলে 2টা ডিম ফাটিয়ে নিব। হাফ কাপ রেগুলার তেল নিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তোমরা ভালো করে ডিমটা ফেটিয়ে নিও, এর ফলে কেকটা স্পঞ্জি হবে। সুজির উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে, একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আমি 1 গ্লাস নর্মাল দুধ নিয়েছি, তবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। একবারে দেওয়া যাবে না, বারবার দিতে হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি, দানা দানা যে না থাকে। যদি দানা দানা থাকে তবে তোমরা ব্লেন্ড করে নিতে পারো। এখন কেকের বাটারটা রেডি। একটা ডিশে আমি অল্প পরিমাণ তেল দিয়ে একটু মেখে নিব, ভালো করে মেখে নিতে হবে, এর ফলে কেকটা লেগে যায় না, সুন্দর একটা কালার আসে। আস্তে আস্তে কেকের বাটারটা দিয়ে দিব। এখন আমি ট্যাপ করে নিচ্ছি যাতে ফাঁপা না থাকে। তাওয়াটা হাই হিটে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি, লো হিটে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 40 মিনিট পরে। একটা টুথপিক দিয়ে চেক করে নিব। দেখো কিছু লেগে নেই, আমার কেকটা অলরেডি হয়ে গেছে। ছুরির সাহায্যে আমি কেকটা তুলে নিব। ওয়াও, দেখো আমার কেকটা কি সুন্দর কালার আসছে। আমি তো একদম ফিদে হয়ে গেলাম। আমি আগে জানতাম না সুজির কেক এত সুন্দর হয়। তোমরা ঠিক এভাবে বানিয়ে নিও। তোমরা চাইলে ডেকোরেশন করে নিতে পারো। আমি কেকটা এভাবে নর্মালি করে রাখবো। ছুরির সাহায্যে আমি কেকটা সাইজ মতন কেটে নিব।
দেখো কেকটা স্পঞ্জি হয়েছে। আমি কেকটা যেভাবে বানিয়ে নিয়েছি তোমরা ঠিক এভাবে ফলো করো, তাহলে তোমাদের কেকটাও ঠিক আমার কেকের মতন হবে। বিকেলে চার আড্ডায় তোমরা খেতে পারো। নর্মালি কেকটা এভাবে বানিয়ে তোমরা বার্থডে গিফট হিসাবে তোমরা ডেকোরেশন করে দিতে পারো। চড়া দামে বাজার থেকে কেক না কিনে আটা ময়দা না থাকলে তোমরা সুজি দিয়ে কেকটা বানিয়ে নিতে পারো। সামনে আমার ছেলের বার্থডে আসতেছে, ভাবলাম আমি এইভাবে বানিয়ে নিব। তোমাদের বেবিরা যখন কেকের জন্য কান্না করে, হাতের সামনে আটা ময়দা না থাকলেও সুজিটা কম বেশি সবার ঘরে থাকে, সুজি দিয়ে চটপট করে বানিয়ে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্টে জানাইও। যে যেখানে থাকো আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই। আবার ফিরে আসবো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।